কি চান আপনি? তোকে তোকে চাই। মানে? একলা শহর, একলা আমি। সুখের অনুভূতিগুলো যেমন বুঁদ হয়ে ওঠে দূর থেকে দূর সীমান্তে, তেমনি আমিও হেঁটে চলি হলুদ পাতার নরম স্পর্শ ডিঙিয়ে। বয়ে চলি গোধূলির পানে, সাদা সাদা তুলোর মতো ভেজা মেঘের আশ্রয়ে কিছু মুহূর্ত আমিও কাটাই। রোজ রোজই তো। ইটকাট কংক্রিটের উদ্ভট ফ্যাশনের দুনিয়ায় শান্তি খুঁজে নিই এই প্রকৃতির কোলে, পরম মমতায়। আর আমায় সঙ্গ দেয় কখনো আমার বাঁশি, নয়তো গিটার। আমি কে? মোহন। না না, সম্মোহন বা মোহিত করার ক্ষমতা আমার যৎকিঞ্চিত নেই। শুধু আছে প্রকৃতিতে মিশে যাওয়ার খুব সাধারণ একটা ওই ক্ষমতা। এই কাটা মুকুটের উপত্যকা আমায় টানে, ভীষণ টানে। হলুদ গেরুয়া প্রজাপতির রং মেখে এখানে সূর্য তার গোধূলির দিগন্ত রেখা টানে। দিক বিদিক উড়ে চলে সাদা সাদা পায়রাগুলো। হিমশীতল জল, মৃদুমন্দ হাওয়া, সবটা যেন শিল্পীর তুলিতে আঁকা। আমায় বড্ড টানে আর ভাবায় তার কথা। সে কি তবে আজ হলুদ খাবে মুড়ে আমার জন্য ভালোবাসা পাঠাবে না? বলবে না দু লাইন, যা শোনার জন্যে রোজ ছুটে আসি? বলবে না? এই হলুদ খাম আমায় মোহিত করে তোলে। আমার মোহমায়ার ইন্দ্রজাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বিকট মর্মর শব্দে। মেঘহীন স্বচ্ছ আকাশ, কিন্তু তুফান আসছে ধেয়ে। ধুলির কুণ্ডলী আসছে। আমি শিউরে উঠি। প্রায় 5 কিলোমিটার গভীর এই জনশূন্য উপত্যকায় আমি এখন কি করব? একা। আমি সম্পূর্ণ একা। কোথায় ছুটব আমি? আকাশ পাতাল না ভেবে দৌড়তে আরম্ভ করি। মনে হচ্ছিল এক একটি দানব আকৃতির গাছ বোধহয় এক্ষুনি আমার মাথার উপরে এসে পড়বে। বৃক্ষদের কি বিকট কোলাহল, হাড়হিম করা শীতল কুণ্ডলী পাকানো ঘূর্ণিবায়ু। আমি দিগ্ভ্রান্তের মতো ছুটছি। কোথায় শেষ, কোথায় কিনারা আমার জানা নেই। তুফানের এমন গর্জন যেন 100 সিংহের হুঙ্কার। আমায় চোখ রাঙাচ্ছে, শুধু আমায়। ছোট্ট একটা কুড়ে ঘর দেখতে পেলাম। 7-5 না ভেবে উঠে পড়লাম কুড়ের বারান্দায়। বারান্দায় ওঠার সাথে সাথে আমাকে হতবাক করে দিয়ে নিমেষের মধ্যে স্তব্ধ হয়ে গেল প্রকৃতি। স্তব্ধ। কোথায় তুফান, কোথায় ঝড়ের কুণ্ডলী? কিচ্ছু নেই, কিচ্ছু না। এ যেন পুরোটাই অলীক কল্পনা ছিল আমার, নাকি ফাঁদ, পাতা ফাঁদ, ইন্দ্রজাল, যেন আমাকে শিকার করতেই এত সব আয়োজন। এলোমেলো হয়ে যাচ্ছে আমার সব চিন্তা ভাবনা। হঠাৎই কুড়ে ঘরের ভেতর থেকে গুনগুন আওয়াজ আসতে শুরু করলো, যেন কেউ নিচু শব্দে ইনিয়ে বিনিয়ে কিছু একটা পাঠ করছে। আমি একটু সাহস পেলাম, এটা ভেবে যে আমি একা নই। সাহস করে নক করলাম, কেউ আছেন? কোনো সাড়া পেলাম না। উল্টে গুনগুন আওয়াজটাও থেমে গেল। সবকিছু একেবারে শুনশান, নীরব, নিস্তব্ধ, যেন কোনো অদৃশ্য চোখ আমায় গিলে গিলে খাচ্ছে। আমি তার শিকার, বহুল কাঙ্ক্ষিত শিকার। স্তব্ধতার বুক চিরে ভয়ানক, খুব ভয়ানক বাতাসের ঝাপটা শুরু হয় আবারও। এক একটা কুণ্ডলীর আঘাতে আমার মনে হতে থাকে কুড়ে ঘর সহ আমিও বোধহয় ধুলোকণার মতো নিশ্চিন্ন ছিন্ন ভিন্ন হয়ে উড়ে হাওয়ায় মিলিয়ে যাব। চট করে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি আজান দিতে শুরু করলাম। আমি জানি না কেন বাবাকে ছোটবেলায় সব সময় দেখেছি প্রচণ্ড ঝড়ের মুখে আজান দিতে। আজানের ধ্বনি প্রস্ফুটিত হতে না হতেই বিকট দামামার মতো ভয়ানক শব্দে আমি শিউরে উঠি।
বিভৎস সে গর্জন, আর সেই সাথে নারী পুরুষের দ্বৈত কণ্ঠের উচ্চারণ। আমি ঠিক ওভাবে বলতে পারবো না, কথাগুলো এরকম ছিল: ভুল করলি হারামজাদা, ভুল, দেখ কি হয় এবার দেখ। সেই সাথে দিক বিদিক ফুরে হুঙ্কার করতে করতে যেন শত শত অজগর আমার দিকে হিস হিস ধ্বনি করে এগিয়ে আসছে। আমার কানে তীরের মতো বিচ্ছে, ফলার মতো বিচ্ছে, বল্লমের মতো বিচ্ছে আমার কানে। আমি ছুটছি, পালাচ্ছি উদ্ভ্রান্তের মতো পথভ্রষ্ট হয়ে। আমার চোখে পড়ল শত শত চামচিকা উঠছে, আর অদ্ভুত খিকখিক হাসির মতো শব্দ, হাততালির মতো শব্দ, আনন্দ উল্লাসের মতো শব্দ, বিকট বিভৎস নানা রকমের শব্দ। মনে মনে মাবুদকে ডাকতে থাকি। আয়াতুল কুরসি তো প্রথম থেকেই পড়ছি। ইমাম সাহেবকে স্মরণ করি, কিন্তু তিনি আসেননি, আসতে পারেননি। আমি জানি তিনি কেন আসতে পারেননি। 5 মেরুর বলয় দিয়ে তাকে আজকে দেয়া হয়েছে। আমি বিজলি আলোয় দৈত্যাকৃতির 2টি কাতলা মাছ পড়ে থাকতে দেখলাম, যাদের শরীরে ধারালো নখের আঁচড়ে বেয়ে বেয়ে রক্ত ঝরছে। আমার মনে হলো আমি শত শত গরুর ভীত সন্ত্রস্ত আর্তনাদ শুনতে পাচ্ছি। আমি ছুটছি, আমি ছুটছি, আমি ছুটছি। আমি কতক্ষণ দৌড়েছি আমার মনে নেই। হঠাৎই একটা গাছের সঙ্গে আমি সজোরে ধাক্কা খেলাম। আমার আর কিচ্ছু মনে নেই। শুনছেন সব সময় ভূত স্টেল অফ তুর্য। কেমন আছেন সবাই? মহান আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আমি আশা করছি আমার আজকের এপিসোড যে যেখান থেকে শুনছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। অনেকদিন পর আপনাদেরকে একটি পডকাস্ট উপহার দিচ্ছি। যদি ইউটিউবে শুনে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আজ শুনছেন যমদগ্নি, শয়তানের বাদশা। ঘটনায় চলে যাচ্ছি, তার আগে ছোট্ট একটি ইনসিডেন্ট শেয়ার করি। আমি তুর্য চৌধুরী ঠিক যেই মুহূর্তে এই পডকাস্টটি রেকর্ড করছি, আমি নর্মালি ছাদে বসে পডকাস্টগুলো রেকর্ড করি যদি কোনো সোলো এপিসোড হয়। তো আজকের এপিসোডটা একটি সোলো এপিসোড, আর আমি ছাদে বসেই বরাবরের মতো রেকর্ড করছি। এবং এখন বেশ রাত, আমার চোখ আকাশে, এবং আমি দেখতে পাচ্ছি একটি আলো। না, কোনো নক্ষত্র পতন নয়, কোনো বিমান বা হেলিকপ্টারের আলো নয়, একটি আলো, স্পষ্ট কমলা, হলুদ, লাল লাল, কেমন যেন একটা আলো। 100 পাওয়ারের পুরোনো দিনের বাতিগুলো জ্বললে, এনার্জি বাল্ব নয়, নর্মাল বাল্বগুলো জ্বললে যে হলুদ হলুদ আলো হয়, সেরকম আমার সামনে দিয়ে আকাশের বুকে দাগ কেটে যেন ছিঁড়ে ফুরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল। আমি জানি না এটি কি, আমি জানি না এটি কোনো উল্কাপিণ্ড কিনা, এটা স্টার ফলিং কিনা, আমি জানি না এটি কোনো জিন কিনা, এটি কোনো প্যারানর্মাল কোনো কিছু কিনা। আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। ওকে, চলে যাচ্ছি ঘটনায়। শুনছিলেন যমদগ্নি, শয়তানের বাদশা। আমি চোখ খুললাম। আমি আমার চির পরিচিত সেই 12x6 লেনের ধানসিঁড়ির বাড়িতে বিছানায় শুয়ে আছি। ঘড়িতে চোখ পড়ল, দেখলাম রাত 9টা 33 বাজে। উঠে বসলাম এক বিদঘুটে অস্বস্তি নিয়ে। কাঁধের নিচে তীর তীর করে কিছু একটা হচ্ছে। পুড়ে গেলে বা কেটে গেলে যেমন জ্বালা পোড়া হয় তেমন। আমি দেখার জন্যে আয়নার সামনে গেলাম। আয়নার সাদা পর্দা উল্টালাম, আর আয়নার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। আমি কেন, আমার জায়গাতে যে কেউ, আপনি থাকলেও ভাষা চেতনা হারিয়ে বসে থাকতেন। আমি দেখলাম আয়নায় আমার প্রতিবিম্ব, আর আমার কাঁধের থেকে বের হয়েছে আরেকটি মাথা, বিভৎস, ভয়াবহ এবং হাড় হিম করা কুৎসিত সেই অংশ। ভাবা যায় আমার মাথার পাশেই আরেকটি মাথা বের হয়েছে, আমার গলা থেকে, যেন পাশেই আরেকটা। জাস্ট চিন্তা করতে পারছি না আমি, আমার গলা থেকে
একটা গলা বের হয়ে একটা মাথা, এক শরীরে দুই মস্তক। ওটা কোনো সাধারণ মাথা নয়, কিলবিল করা সাপের চুল মাথার উপর থেকে নেমেছে। মানুষের মাথায় থাকে চুল, আর এর মাথা ভর্তি শনের মতো নেমে এসেছে জীবন্ত সাপ। সেগুলো হা করছে, তাদের দ্বিখণ্ডিত জীব দেখতে পাচ্ছি আমি। আর এনটিটিটির গাঢ় জলজলে নীল চোখ, মাছের আইসের মতো ছোট ছোট জলজলে আইসের আবরণীতে আবৃত মুখ, গলা, পুরোটা। সে আমার দিকে তাকিয়ে অতি প্রাকৃতিক এক ক্রূর হাসি দিয়ে হা করে ফেলল। এত বড় হা যেন সম্পূর্ণ আমাকে সে গিলে খেয়ে ফেলতে পারবে। তার মুখ থেকে বেরিয়ে এলো দ্বিখণ্ডিত লম্বা লাল জিভ, চিকন চিকন লম্বা দাঁত, যেন সাপের অবয়বে মানবী, নাকি মানবীর অবয়বে সাপ। আমি ঠিক বুঝে উঠতে পারি না, আমার মাথা কাজ করে না। আমি ওর হিস হিস করা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। পাথরের মতো জমে গিয়েছিলাম আমি। সম্বিত ফিরতেই পর্দা নামিয়ে ছুটে চলে আসি আয়নার সামনে থেকে। হতবুদ্ধির মতো হা করে দাঁড়িয়ে আছি। কি করতে হবে জানি না, কি ঘটলো আমি জানি না, আমি কি করব আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি কি দেখলাম? সত্যি নাকি হ্যালুসিনেশন? আমার মস্তিষ্কে কি তাহলে পটাশিয়ামের অভাব হচ্ছে? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রচণ্ড কৌতূহলে ঠিক দেখলাম নাকি ভুল দেখলাম যাচাই করার তাড়নায় আবারও গেলাম আয়নার সামনে, পর্দা উঠালাম। এবারে কি দেখলাম বলুন তো? না, আপনি ঠিক ধরেননি। আমি এবারেও একই দৃশ্য দেখলাম। সে মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে, হিস হিস করে ফ্যাস ফ্যাসে গলায় সে বলছে, আমায় ভালো লেগেছে বল। তারপর সে হাসলো। আমি প্রশ্ন করলাম, কে আপনি, কে? সে হাসতে থাকে, কোনো জবাব দেয় না। বিদঘুটে বিপ্রাকৃতিক সেই হাসি। আমি পর্দা নামিয়ে আবারও ছুটে চলে আসি, মনে মনে মাবুদকে ডাকি, আয়াতুল কুরসি পড়তে থাকি। কি হচ্ছে এখন আমার সাথে? কেন হচ্ছে? হিসেবের অঙ্ক তো মেলে না। তৃতীয়বারের মতো পর্দা উঠাবো বলে ঠিক করি। মনে মনে ভেবে নিয়ে আয়াতুল কুরসি এবার কাবু করবে এই এন্টিটিকে। আয়াতুল কুরসি পড়ে ফু দেবো আয়নায়, দেখবো আর কিচ্ছু নেই। দেখি না কত দম। বাইরে থেকে অনবরত কুকুরের ডাক ভেসে আসছে। আমি এগোচ্ছি, পর্দায় হাত দিতে যাব, তক্ষুনি আপনা আপনি হাওয়ায় উল্টে গেল পর্দা। আর পিছলে হাসি দিয়ে সে বলল, ভালোবেসে ফেলেছিস নাকি আমায়? বারবার দেখতে আসছিস? আমি খুব সুন্দরী বল। হাতের মুঠো শক্ত করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আমাকে চূড়ান্ত চমকে দিয়ে একেবারে স্পষ্ট শুদ্ধভাবে সেও পড়তে লাগলো। লা তাখুযু সিনাতু ওয়ালা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। জাস্ট চিন্তা করুন, আমি ভয়ে দিশেহারা হয়ে গেছি। সে কটকট করে কটমটো চোখে ক্রোধান্বিত গম্ভীর স্বরে বলল, এত সাহস? বাঁচতে পারবি তো? ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাপা কাপা গলায় প্রশ্ন করলাম, কে কে আপনি? কি চান আপনি? তোকে তোকে চাই। মানে? তোর শরীর চাই। বিনিময়ে গুপ্তধন পাবি। ভয়ে আতঙ্কে যন্ত্রণায় বিহ্বল হয়ে আয়নার দিকে একটা ভারী লোহার খণ্ড ছুঁড়ে দিতে উদ্যত আমার হাত। ভেঙে গুড়িয়ে দেবো আয়না। আয়না নেই তো কিচ্ছু নেই, তবেই তো মুক্তি। কিন্তু মুহূর্তেই সেই চেনা দৃঢ় কণ্ঠের শাসনে হকচকিয়ে গেলাম। আমার সমস্ত ঘর তীব্র আলোয় ছেয়ে গেছে। আমি তাকাতে পারছি না চোখ মেলে। স্তব্ধ হও মোহন। পাগল হয়েছ? কি করতে যাচ্ছিলে তুমি? ইমাম সাহেব একেবারে ছোট বাচ্চাদের মতো আমাকে আড়াল করে পর্দা নামিয়ে দিলেন। আমাকে বসালেন খাটের ওপর, জমজমের পানি দিয়ে বললেন, খাও, শান্ত হও। চূড়ান্ত ভয়ে আতঙ্কে আমি বাচ্চাদের মতো প্রশ্ন করি, আপনি এলেন না কেন আমায় বাঁচাতে? কি হচ্ছে এসব আমার সাথে? ইমাম সাহেব, কি হচ্ছে এগুলো? ইমাম সাহেব খানিকক্ষণ নীরব থেকে বললেন, কোনো কিছুই পরিষ্কার নয় মোহন, তবে সমস্যা বিকট।
তোমার সাথে ঘটা প্রতিটা বিচ্ছিন্ন ঘটনা এক একটা রহস্য। আমি তোমাকে যখন জঙ্গল থেকে উদ্ধার করি তখন যা বুঝেছিলাম তার সাথে এখনকার কোনো কিছুই মিলছে না। জঙ্গলের ওরা ছিল অগ্নি উপাসক। লোকালয়ে কেন এসেছে জানি না। আর তোমার আরশিতে যাকে দেখছো সে অগ্নি উপাসক নয়, কিন্তু কোথাও তো একটা যোগসূত্র আছেই। আমাকে জানতে হবে। আমি আমার সঙ্গীদেরকে নিয়ে বের হব। আশা করি কিছু জানতে পারবো। তুমি আল্লাহকে ডাকো, আর ভুলেও ওই আয়নার দিকে যাবে না। তুমি বুঝতেও পারছো না তোমাকে ঘিরে কোন চক্রব্যূহ রচিত হচ্ছে। এরা সাধারণ মামুলি জিন নয়, এরা এক একটা পরাশক্তি। জানি না এর পেছনে কে আছে, সে কি জিনিস। তুমি বুঝতে পারছো মোহন, যে তোমার মুখ থেকে আয়াতুল কুরসি থামিয়ে নিজে পাঠ করতে পারে সে কি হতে পারে? তাকে কি দিয়ে থামাবে তুমি? কুরআন তার মুখস্থ। ভুল করেও ওই আয়নার কাছে তুমি যাবে না। আর যতক্ষণ না আমি কোনো সংবাদ নিয়ে ফেরত আসছি ততক্ষণ এই ঘরের বাইরে বের হবে না তুমি। যা কিছুই হয়ে যাক না কেন তুমি বের হবে না। একরাশ ভুর ভুর করা আতরের গন্ধ রেখে হাওয়ায় মিলিয়ে গেলেন সুলতান ইমাম সাহেব। আমি হতবুদ্ধির মতো ঠায় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কে যেন আমার কানের কাছে ফিসফিস করে বলল, খবর থেকে জ্যান্ত লাশও ফিরে ফিরে আসে, সেও আসবে। আসবে, আসছে। বাইরে একটানা কুকুরের চিৎকার। আমি বোধহয় তার মধ্যেই হালকা নুপুরের আওয়াজ পেলাম। এলোমেলো লাগছে সবকিছু। আমার মাথা খারাপ লাগছে, অস্পষ্ট, ঝাপসা। আমার চোখ বুজে আসতে চাইছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি কি সম্মোহিত হচ্ছি? সেই বিকাল থেকে কি সব হচ্ছে আমার সঙ্গে? কোনো কিছুর কোনো কারণ আমি খুঁজে পাই না। জানালার গ্রিল ধরে অন্ধকার কালো আকাশের দিকে তাকিয়ে থাকলাম। দূরে চার্চের কবরস্থানে টিম টিম করে মোমবাতি জ্বলছে। আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি। টিম টিম করে জ্বলা মোমবাতির আলো যেন ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে, মশালের মতো। না না, তার থেকেও বৃহৎ। আগুন, আগুন! চিৎকারে ঘোর কেটে যায় আমার। দেখলাম সামনের দোকানটায় দাউ দাউ করে আগুন জ্বলছে। উদ্ভ্রান্তের মতো ছুটছে সবাই। আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। ইমাম সাহেবের কথা অমান্য করে আমিও ছুটে গেলাম নিচে। মা, বাবা, ছোট বোন সবার আতঙ্কিত দৃষ্টি। এক্ষুনি কোনো অঘটন ঘটবে বোধ হয়। আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো এ আমার ধাতে নেই। আমিও ছুটে গেলাম আগুন নেভাতে। খানিকটা এগোতেই কেমন যেন সবকিছু অপরিচিত লাগলো। এ তো আগুন নয়, এ তো রক্ত, এ তো তাজা রক্ত, কালচে হয়ে আসা রক্ত, গাঢ় লাল রক্ত, রক্তের গন্ধ। এত রক্ত যে আমি ক্রমাগত টলতে থাকি, স্লিপ খাচ্ছি রক্তের উপর। শত শত তরবারি পড়ে আছি, কাঁচা মুন্ডু, মৃত ঘোড়া, কাটা হাতির সুর। ভেসে আসছে তীক্ষ্ণ আর্তনাদ, যেন মহাভারতের সেই মহাযুদ্ধ হয়েছে এইখানে। বড় বড় প্রাসাদে ঘেরা বিশাল এক ময়দানে, মনে হচ্ছে যুদ্ধের ময়দান। আকাশের দিকে তাকিয়ে আরো বিস্মিত হলাম। রাতের আকাশ, জ্যোৎস্না বিলাসের অর্ধচন্দ্রকে খেয়ে নিচ্ছে কালো কেতু। আজকে তবে চন্দ্রগ্রহণ। চাঁদের বর্ণ টকটকে লাল, তার পাশেই জলজল করছে হলুদ আরেকটা নক্ষত্র। কিন্তু এ তো সন্ধ্যা তারা বা শুকতারা নয়। খানিকটা দূরে একটা লাল পতাকা পতপত করে উঠছে। এগিয়ে গেলাম। একটা মস্ত বড় কুলোপনা সাপ কুণ্ডলি পাখি আছে। আশেপাশে মৌমাছি ভুর ভুর করে উঠছে, মধুমাক্ষী। আর কুণ্ডলির ভেতরে একটা সাদা পায়রাকে আষ্টে পৃষ্ঠে কামড়াতে চেষ্টা করছে একটা বৃহৎ আকারের বৃশ্চিক। আমাকে দেখে সাপটি ফনা নিচু করে সরে গেলে বেশ খানিকটা আমি এগিয়ে গেলাম। মৌমাছিগুলো একপাশে দূরত্ব রেখে সারিবদ্ধ হলো, যেন তারা পরোক্ষভাবে আমাকে কিছু নির্দেশ করছে। আমি জানি না কেন পায়রাটার কষ্টে আমাকে ভীষণ পীড়া দিচ্ছিল। আমার মনে হচ্ছিল ওকে এক্ষুনি বাঁচানো আমার নৈতিক দায়িত্ব। আমি দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলাম। আমি জানি না আমার হাতে কখন ধারালো ফলাযুক্ত ত্রিশূলের মতো একটা অস্ত্র চলে এলো। দারুণ ক্রোধে ফেটে পড়ছি আমি। কিসের ক্রোধ? কেন? কিচ্ছু জানা নেই আমার। আমি কোথায়? আমি কৌরব না পাণ্ডব? আমি মহাভারত? আমি কি? আমি জানি না। আমি জানি না আমি রামায়ণ না মহাভারত না তাওরাত, ইঞ্জিল, জাবুর। আমি জানি না, আমি কিচ্ছু জানি না আমি কি। আমি সজোরে আঘাত করলাম বৃশ্চিকটাকে।
পায়রাটি ছাড়া পেল। বৃশ্চিকটি আমার দিকে ঘুরতেই এক আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলি তাকে। তারপর তার দুটো মুখ দুই দিকে হাঁটতে থাকলে আমি আবারও আঘাত করি। মৌমাছির দল ও অগণিত ঝাঁপিয়ে পড়ে বৃশ্চিকটার উপর। শেষ হয়ে যায় বৃশ্চিক। পায়রাটি শব্দ করে ডানা ঝাপটে উড়ে গেল। অবাক হয়ে দেখলাম আকাশ থেকে খসে পড়ছে এই হলুদ নক্ষত্রটি, আর কাল কেতু ধীরে ধীরে সরে যাচ্ছে রক্তবর্ণ চাঁদ থেকে। আমি জানি না এসব কি, আমার এক চোখের পলকেই সব বদলে গেল। কোনো ময়দান নয়, প্রাসাদ নয়, আমি দাঁড়িয়ে আছি আমার বাসার সামনের রাস্তায়। কই, কোনো আগুন তো লাগেনি, সব ঠিক, সব। তাহলে কি হলো এতক্ষণ? ভাবনা চিন্তা করার আগেই ফের চমকে উঠলাম। বিশাল এক শিংওয়ালা কালো ছায়া আমাকে ঢেকে ফেলেছে। মাথা উঁচু করে ঘুরে তাকাতেই দেখি দৈত্যাকার একটি ষাঁড়। তার চোখের কোটর জল জল করছে আগুনে, শিং উঁচিয়ে তেড়ে আসছে আমার দিকে। ভয়ে আমার বুকটা একেবারে মোচড় দিয়ে উঠল। আমি চোখ বন্ধ করে ফেলেছি। বিকট এক গগন বিদারী আওয়াজে চোখ খুললাম। প্রায় শূন্যে উড়ে গিয়ে আছাড় খেলো ষাঁড়টি। ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন সুলতান সাহেব। তার লেবাস বাতাসে উড়ছে, তার মাথায় বাঁধা পাগড়ি বাতাসে উড়ছে। তিনি ষাঁড়ের শিং ধরে পরপর ৩-৪টা আছাড় দিলেন। আমি স্পষ্ট দেখলাম ষাঁড়টি, মনে হচ্ছিল কোনো একটা পাখিকে ধরে তিনি আকাশে তুলে তুলে আছাড় দিচ্ছেন। ওটি ষাঁড় নয়, ভয় পাওয়া কাকের মতো কিছু একটা উড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। সুলতান সাহেব সেটিকে ধরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। তারপর আমার দিকে এগিয়ে এসে বললেন, ঘর থেকে বের হতে নিষেধ করেছিলাম তোমায়, তুমি কি আমার কোনো কথাই শুনবে না মোহন? ঘরে এসে বসলাম। সুলতান সাহেব বললেন, দেখো কাকে এনেছি। আমি দেখলাম অন্ধকারে আলোর ঝলকানির মতো বাঘের পিঠে চড়ে আসলেন এক অসম্ভব রূপসী তরুণী। তার রূপ ঠিকরে পড়ছে, ঝলমলে তার গৌরবসন। মাস্কিন আমার নাম। অসম্ভব শীতল চিকন কণ্ঠস্বরে সে তার নাম বলল। সুলতান সাহেবের দিকে তাকাতেই বললেন, মাস্কিন তোমায় সব খুলে বলবে। মাস্কিন শুরু করলো। মাস্কিন ঠিক যেভাবে আমাকে বলেছিল ঠিক সেভাবেই আমি বলছি। তোমাকে তুমি বলেই সম্বোধন করছি, কারণ তুমি আমার থেকে প্রায় কয়েকশো বছরের ছোট হবে মোহন। আমি চুপচাপ শুনতে থাকি। তোমার আয়নাতে বন্দি আছে কিতিমপুরী। অনেক বিদুষী সে, কিন্তু দুর্জন। বইয়ের পাতায় পড়েছ না, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। জানো, এই কথাটি সেই চর্যাপদের আমল থেকে বলা হচ্ছে। মোহন, জানো আমি ইরাকের কোন জায়গাটিতে থাকি? সে যাক, আমার গল্প তোমায় অন্য দিন বলবো। আগে কিতিমপুরীর গল্প শোনো। কিতিমপুরী তার একটি জ্ঞান পাপের কারণে আজ এই অবস্থায় আছে। তার মাথায় এক একটি সাপ, তার এক একটি পাপ, কিন্তু সে বন্দি আছে সুদীর্ঘ সময়। আর কাঁচামুকুট উপত্যকায় তোমাকে যারা ভয় দেখিয়েছে, চোখ রাঙিয়েছে, তারা অগ্নি উপাসক। শুধুমাত্র তোমার জন্যেই তারা লোকালয়ে এসেছে। তুমি কি দ্য টাওয়ার অফ সাইলেন্সের নাম শুনেছ? পার্সিয়ানদের যেখানে শকুনে খাওয়ার জন্য রেখে দেওয়া হয়। না না, জীবিত নয়, মৃত পার্সিয়ানদের। এই অগ্নি উপাসকেরা সেখান থেকে নেমে এসেছে। তারা বিভৎস ভয়ঙ্কর বেপরোয়া জিন মোহন। আর খানিকক্ষণ আগের ষাঁড়ের আক্রমণ, সেও এক শয়তান জিন, বলি। মহা বলবান সে। 3টি ঘটনা আলাদা, প্রেক্ষাপট ভিন্ন, তবু মিলে মিশে এক। সেটা তুমি। উদ্দেশ্য তুমি মোহন। তোমার মনে হচ্ছে না মোহন, এরা কারো নির্দেশে এসব করছে? এরা আসলে কিছুই নয় মোহন, তাই এত ভয়াবহ। তাহলে ভাবো এদের নেপথ্যজন কি জিনিস। আমি মাস্কিনের ব্যাখ্যা শুনে বিস্ময়ে কৌতূহলে প্রশ্ন করি, কে সেই নেপথ্যজন, কে? উত্তরে মাস্কিন বলে, যমদগ্নি। সুলতান সাহেব এবং আমি একে অপরের মুখ চাওয়াচাই করলাম। মাস্কিন আবার শুরু করছি সেই উপাখ্যান। মানুষ হয়েও শয়তানের সম্রাট ছিলেন যিনি, তিনি আর কেউ নন, জিমুতেন্দ্র বাজপেয়ী। যমদগ্নি
চলুন ফিরে যাওয়া যাক ইতিহাসের অতল গহ্বরে, ডুব দিই ৫৫০ বছর পূর্বে। অলিকপুরের সম্রাট উমাপতি ও রাজদেবী পদ্মাবতীর গর্ভে জন্ম নেন শিশু জিমুতেন্দ্র। জনশ্রুতি ছিল ঘোর অমাবস্যায় একদল কাপালিককে সাথে নিয়ে মহিষ বলির মধ্য দিয়ে দেবী ধূমাবতী তথা উল্টো কালীর কালো অর্চনায় রাজপুত্রকে গর্ভে পেয়েছিলেন রাজদম্পতি, যা ছিল শাস্ত্র বিরুদ্ধ ঘোর অনাচার। শিশুকাল থেকেই জিমুতেন্দ্রের প্রকৃতি ছিল নিষ্ঠুর, কপট, অত্যাচারী। কোনো পাখিকে হাতের মুঠোয় পেলেই একটানে চিরে দুভাগ করে ফেলতেন তিনি। বালককালে খেলার ছলেই মাথায় তীব্র আঘাত করে প্রাণ নেন তার খেলার সাথীর। সেই থেকে মৃত্যু তার কাছে বড়ই আনন্দের খেলার জিনিস। সিংহাসন আর ক্ষমতার লোভে কিশোর বয়সেই রাজভোগে ধুতুরা মিশিয়ে হত্যা করেন স্বয়ং পিতৃদেবকে, বন্দী করেন মাতা পদ্মাবতীকে। অলিকপুরের সিংহাসনে অধিষ্ঠ হন এক জীবন্ত নরপিশাচ। বয়প্রাপ্তির পর নিজের মায়ের মধ্যেই কামনার আকাঙ্ক্ষা পুষতে থাকেন তিনি। উদ্দেশ্য আজ করতে পেরে আগুনে নিজেকে আহুতি দেন পদ্মাবতী, আর মারা যাবার সময় অভিশাপ দিয়ে যান ছেলে জিমুতেন্দ্র বাজপেয়ী, চমদগ্নিকে। কি সেই অভিশাপ, সে কথায় পরে আসছি। দূর দূরান্ত থেকে বাইজি আসতো রম্য রম্ভাময়ী নৃত্য কুলকশালীরা, কিন্তু তারা শুধু আসতই, ফিরে যাওয়ার সৌভাগ্য কারো হতো না। জিমুতেন্দ্র নৃত্যের পর মেতে উঠতেন নিজের খায়েশ পূরণে, কখনো বা তাদের স্বেচ্ছায়, কখনো অনিচ্ছায়। হ্যাঁ না কোনোটাই গণ্য নয় তার দুনিয়ায়। আর ভোগের শেষে পাঠাতেন তাদের দক্ষিণের কুঠুরিতে, যেখানে আশ্রিত ছিল জিমুদের পোষা দুটি বাঘ, কালামিয়া, লালমিয়া। লালমিয়া কালামিয়াদের জন্যে কখনো কোনো দিন বাইরে থেকে খাদ্যের যোগান আসেনি। এসেছে সুরম্ভা কলাকুশলীরা। প্রজাকুল মৃত্যু উপক্রম হয়। নিরপরাধ মানুষদেরকে ফেলে দিয়ে আসা হতো সোনা পুকুর আর রূপা পুকুরে। মানুষ খেকো মাগুর বোয়ালেরা খুবলে খুবলে খেত জীবন্ত দেহগুলোকে। প্রতি অমাবস্যায় উৎসর্গ হতো কুমারী মেয়েরা। তাদের রক্তে স্নান করে জিমুতেন্দ্র হয়ে উঠলেন যমদগ্নি। পুণ্যবান ঋষি বরের নাম বটে, কিন্তু এই নাম শোভা পেতে থাকে অলিকপুরের পিশাচ সাধক জিমুতের কপালে। শয়তানের উপাসনালয় স্থাপন করেন যমদগ্নি। প্রজাদেরকে বাধ্য করেন শয়তানের শিষ্য হতে। সমগ্র অলিকপুর হয়ে ওঠে পিশাচ রাজ্য। বাইরের সমস্ত রাজ্য ও দেশ সম্পর্ক ছিন্ন করে একে একে। তখন শুরু হয় যমদগ্নির যুদ্ধের মহড়া। প্রতি যুদ্ধের আগে শয়তানের নামে উৎসর্গ হতো ৫১টি কুমারী মেয়ে শিশু, যাদের গর্ভ সঞ্চার হলে বিশেষ ধরনের নৃত্য পরিবেশিত হতো, আর তারা জন্ম দিত যমদগ্নির ঔরসে শয়তান ইফরিতের সন্তান। ধীরে ধীরে যমদগ্নি হয়ে ওঠে মানবধারী শয়তান, শয়তানের বাদশা, যার নজরে ছিল ১০০ চন্দ্রবোরার বিষ, যার স্পর্শে অমৃত হতো গরল, নদীর জল হয়ে যেত গরল সাগর। বাহন হিসেবে বেছে নেন সে অতিকায় রক পাখি, যার মুখ দিয়ে ছুটত আগুন, লেলিহান শিখায় ঝলসে উঠত সব। অঙ্গার হতো মাটি, মাটি হতো অঙ্গার, যার পাপের পরিধি ছিল অসীম থেকে অসীমতর, যে হয়ে উঠছিল অমর, যে রপ্ত করেছিল পিশাচ বিদ্যা, জাদুবিদ্যা, অঘৌরী বিদ্যা, তন্ত্রবিদ্যা, এমনকি সুদূর মিশর থেকে মমি বিদ্যা, ক্যানিভালিজম। নিজেকে চির যৌবন রাখতে নারীদের গর্ভ গিলত সে, কিন্তু একটা সময় পর তার ভয় হয় মৃত্যু নিয়ে। তাই তার যাতে মৃত্যু না হয় তাই অবলম্বন করেন একাধিক বিদ্যা। প্রাণ ভোমরা গচ্ছিত রাখতে উদ্যত হন তিনি। হঠাৎই বৃশ্চিকের আক্রমণ বেড়ে যায়। সাবধান হন যমদগ্নি। আর যদি মৃত্যু আসেও, তবে মৃত্যুর পর ফিরে আসার রাস্তা খুঁজতে থাকেন তিনি। সে ছিল এক জীবন্ত নরপিশাচ, শয়তান, শয়তানের বাদশা। নাম তার যমদগ্নি। মাস্কিন কথা শেষ করল। আমার প্রথম প্রশ্ন ছিল, কোথায় আছেন তিনি এখন, কোথায় যমদগ্নি? মাস্কিন বললেন, ভারত মহাসাগরে। মানে? ১০৫১টি পুতো পেরাকের কফিনে
পণ্ডিতিনী। কতটি পেরেক? 1051টি পেরেক। বিস্ময়ে কৌতূহলে ফেটে পড়ছি আমি। যমদগ্নি তাহলে জীবিত নন, মৃত? না, তার মৃত্যু হয়নি, আবার মৃত্যু হয়েছে। আমি বুঝছি না আপনার কথা। কে শেষ করলো এই শয়তানের বাচ্চাকে? রহস্যময়ী হাসি ঠোঁটের কোণায় রেখে উত্তর দিল মাস্কিন, তুমি। যমদগ্নির কালো অধ্যায়ের সমাপ্ত ঘোষণা করেছ তুমি মোহন, তুমিই সে। হঠাৎ হতবাক হয়ে উঠে দাঁড়িয়ে পড়লাম আমি। মানে কিভাবে? সব জানতে পারবে তুমি ধীরে ধীরে। একটু আগেই তুমি সেই মহান কাজটি করেছ। অগ্নি উপাসক, কিতিমপুরী, বলি, সার সবাই কেন তোমার পিছে পড়ে আছে এবার বুঝলে তো? কিন্তু আমি কিভাবে শেষ করলাম এই যমদগ্নিকে? এ তো অসম্ভব। সুলতান সাহেব আমার কাঁধে হাত রেখে বললেন, ধৈর্য ধরো মোহন, আল্লাহ তার অধৈর্য বান্দাদের পছন্দ করেন না। তবে স্বস্তির বিষয় যমদগ্নি নেই। তাহলে এরা পিছে পড়ল কেন? মাস্কিন বলল, ইমাম সাহেব, শয়তানেরা ফিরে আসে বারবার। প্রস্তুত হন, সময় এসেছে দক্ষিণের দ্বারকার ফেরত আসার। সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সামনে আসবে নাগলোক আর মৌমাছি সাম্রাজ্যের কাহিনী। রানী মৌমাছি সেই কবে থেকেই তোমার জন্য অপেক্ষা করছে মোহন, তুমি দেখা করবে না? আজ আমি আসি, আমায় ইরাকে ফিরতে হবে। মাস্কিন কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ আবারও আমায় পিছন ফিরে বলল, ধৈর্য ধরো মোহন। যুগে যুগে নমরুদেরা মরেছে, ফেরাউনেরা মরেছে, অত্যাচারীরা মরেছে, যমদগ্নিও মরবে। সুলতান ইমাম সাহেব আমায় বললেন, এই আয়না যেন না ভাঙে। কি করে আমি যমদগ্নির বিনাশক হতে পারি তা ভাবতে ভাবতেই ফজরের আজান পড়ে গেল। আর সাথে সাথেই আমার ঘরের মধ্যে আয়নাটি ভেঙে পড়ল।